जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। जननी शारदा देवी के शतकोटी प्रणाम जानिए আমরা আমি মা সকলের মা এই বইটা থেকে একটু ছোট্ট পড়ে শোনাচ্ছি, যাতে মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভক্তি, আমি মা সকলের মা। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দে বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু। দুর্ভিক্ষের অন্ন কষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে তিনি রেখেছিলেন তা দিয়ে অন্নসত্র খুললেন। চালে ডালে খিচুড়ি রাঁধতেন আর দলে দলে লোক এসে খেয়ে যেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ওই ছোট্ট সারদা তার ছোট দুহাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু তিনি নিজেই এই কাজ করতেন। রামচন্দ্র মুখোপাধ্যায়ের কয়েক বিঘা জমি ছিল, তিনি তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না। রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করতেন। শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুয়ে তুলো তুলতেন। একটু বড় হয়ে সারদাও মাকে ওই কাজে সাহায্য করতেন। মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পৈতে তৈরি করতেন বিক্রির জন্য। ছোট ভাইদের পড়াশুনো দেখাশুনো করা আর তার একটা কাজ ছিল, অর্থাৎ ছোট ভাইদের দেখাশোনা করা মায়ের একটা কাজ ছিল। ভাইদের নিয়ে তিনি আমোদর নদে স্নান করতে যেতেন। কখনো বা গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কাটতেন। খেতে মুনিশদের জন্য মুড়িও তিনি নিয়ে যেতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত আর বুদ্ধিমতী। কাজেও খুব উৎসাহ ছিল। তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না, নিজে থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন। সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন, কিন্তু খেলাতে তার সঙ্গে কারোর ঝগড়া হতো না। বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন। খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা। তা সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পড়েছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ সাধনার তোড়ে ভেসে চলেছেন। জগজ্জননীর দর্শন না পেয়ে তো তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খড়গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন, মা দেখা দিলেন তখন। এরপর থেকে জগজ্জননী তাঁর কাছে জীবন্ত হয়ে উঠলেন। আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন, মায়ের ছেলের এক অপূর্ব দিব্য লীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বরের মন্দিরে। যে খেলা জগৎ আর কখনো দেখেনি, কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্য লীলা বোঝা সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন। গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামারপুকুরেও এসে পৌঁছল। মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন
এবং তার ঈশ্বর পাগল মনটাকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগলো, পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন গদাধর। কিন্তু খোঁজ খবর করেও মনমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, বলি এদিক ওদিক খুঁজলে কি হবে গা, এদিক ওদিক খুঁজলে কি হবে? জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে গো। অর্থাৎ সারদা দেবী তাঁর জন্যই নির্দিষ্ট হয়ে আছেন। ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য, ঠিক সেইভাবেই তাকে আলাদা করে রাখা হয়েছে। আসুন আজ এই অবধি, আবার পরে দেখা হবে। উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। কাটুন কাটুন, কাটবো, কাটবেন তো।